একটি সন্তান যখন এক কাঠি উপরে থাকে। না এত আস্তে আস্তে পড়ছিস কিসের জন্য? একটু তো জোরেও পড়তে পারিস, ভুল হলে তো আমি ধরিয়ে দিতে পারি তোর পড়াটা। না ফুল পরে দাড়ি, গায়ে তার লাল শাল, হাতে তার। বাবা তুই কি পড়ছিস? পাড়ার লোক জানাচ্ছিস না কি রে? হ্যাঁ এত জোরে জোরে পড়ছিস কিসের জন্য? ও মা তুমি তো বলেছো যে জোরে 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 পড়তে। না না বাবা, তোকে এত জোরে জোরে পড়ে পাড়ার লোক জানাতে হবে না, তুই আস্তে আস্তেই পড় বাবা। আমি আর বলবো না তোকে জোরে জোরে পড়ার কথা। কি রে মানা, তুই এতক্ষণ ধরে খাস কিসের জন্য? একটু তো টিভিটা বন্ধ করে তাড়াতাড়িও তো খেতে পারিস নাকি? তবে খাচ্ছিস কেন তাড়াতাড়ি করে? গলায় বাঁধবে তো নাকি? ও মা তুমি তো বললে তাড়াতাড়ি করে খেতে, তাই জন্য আমি তাড়াতাড়ি করে খাচ্ছি। না না বাবা, তোকে এইভাবে আর খেতে হবে না তাড়াতাড়ি করে, এতে গলায় বাঁধবে। এর থেকে তুই আস্তে আস্তে 1 ঘন্টা বসে খা, টিভি দেখতে দেখতে খা। আর আমি বলবো না তোকে টিভি বন্ধ করে খাওয়ার কথা, আমার ঘাট হয়েছে। মনে হয় একটু তাড়াতাড়ি ওর 9টা 10টা বাজে, এরপরে কখন উঠে পড়তে বসবি? একটু করে তো সকাল সকাল উঠে পড়তেও বসতে পারিস, এত বেলা পর্যন্ত ঘুমালে চলে? বাড়ি সবস্তিয়া কাকা। কি রে মনা, এত রাত দুপুরে উঠে পড়তে বসেছিস কেন? বাবারে বাবা, তোর জন্য তো ঘুমাতেও পারবো না। তুই তো বলেছো রাত 3টায় উঠে পড়তে বসতে। বাবা আমি তো তোকে সেটা বলি না, আমি যে ভোরবেলা উঠে পড়তে বসতে। এখনই তো ভোরবেলা। বাবা তোকে এত রাত্রিবেলা উঠে পড়তে হবে না, তুই 9টা 10টা পর্যন্ত ঘুমাস, তারপর যখন ইচ্ছা পড়তে বসিস। ঠিক আছে মা, ঠিক আছে।